কি জানেন পিঁপড়ার সমাজে এখনো দাস প্রথার প্রচলন রয়েছে। কর ব্যাপার হলো এক প্রজাতির পিঁপড়া আরেক প্রকারের ব্রেন ওয়াশের মাধ্যমে তাদের দাস বানিয়ে নেয়। এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রতিদিন ঝরে যায় লাখ লাখ পিঁপড়ার। প্রকৃতির রহস্যের শেষ নেই, যা জেনে অবাক হবেন যে পিঁপড়ার অন্তত 50টি প্রজাতিতে দাস প্রথা বিদ্যমান। যেখানে অতীতে মানবকুলের মধ্যে দাস প্রথা বিদ্যমান ছিল, সেখানে এখন সেই অভূতপূর্ব নিদর্শন দেখা যায় পিঁপড়াদের মাঝে, যার কারণ বিজ্ঞানীরা এখনো পর্যন্ত উপলব্ধি করতে পারেননি। পিঁপড়াদের মাঝে এ দাস প্রথা এক এক প্রজাতির মধ্যে এক এক রকম। তবে কৃতদাস পিঁপড়া সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর পলিয়ার গ্রাস। বাদামি রঙের এই পিঁপড়েগুলো সাধারণত 4 থেকে 10 মিলিমিটার লম্বা হয়ে থাকে। পলিয়ার গ্রাস অন্যান্য প্রজাতির পিঁপড়াদেরকে এমনভাবে নিয়ন্ত্রণ করে যে তারা বড় হয়ে শুধু দাসত্বকে নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে পালন করা শুরু করে। দাস পিঁপড়াগুলো পরবর্তীতে নিজেদের বাসা বানায় না, বাচ্চার জন্ম দেয় না, এমনকি পরিষ্কার পরিচ্ছন্ন হয় না। এখন আপনি হয়তো ভাবছেন, তাহলে দাস পিঁপড়াগুলোর কাজ কি? দাস পিঁপড়েগুলোর প্রধান কাজ দাসত্ব করা, অর্থাৎ অভিযানে অংশ নেওয়া। পিঁপড়াদের একটি কলোনিতে একটিমাত্র রানী পিঁপড়া থাকে এবং 80 থেকে 90 ভাগ থাকে দাস পিঁপড়া। পলিয়ার গ্রাস পিঁপড়া বিভিন্ন সময় বিভিন্ন প্রজাতির পিঁপড়ার কলোনিতে হামলা করে। এমন একটি প্রজাতি হলো ফরমাইকা পিঁপড়া। এই প্রজাতির পিঁপড়ার কলোনিতে প্রায় 10,000 পিঁপড়া বসবাস করে। গ্রীষ্মের সকালে পলিয়ার গ্রাস পিঁপড়ারা এসে ফরমাইকা পিঁপড়েদের পরিদর্শন করে যায়। বিকেলের দিকে তারা সবাই এসে আক্রমণ করে ফরমাইকা পিঁপড়ার কলোনিতে। আক্রমণ করার জন্য হাজার হাজার পলিয়ার গ্রাস একত্র হয়। কলোনির বাইরে এই সেনাবাহিনীর দৈর্ঘ্য হয় প্রায় 10 মিটারের মতো। একসময় ধীরে ধীরে এরা কলোনির ভিতরে ঢুকে পড়ে, বেঁধে যায় তুমুল সংঘর্ষ। পলিয়ার গ্রাসকে দমানোর জন্য পিঁপড়েগুলো এক ধরনের অ্যাসিডের মতো রাসায়নিক ছুঁড়ে মারে, কিন্তু তাতে আদৌ কোনো লাভ হয় না, কারণ পলিয়ার গ্রাসের ছাড়া রাসায়নিক গুলো আরো বেশি শক্তিশালী। এই উপাদান ফরমাইকা পিঁপড়াগুলোকে বিভ্রান্ত করে তোলে। একসময় তারা কলোনি ছাড়তে বাধ্য হয় কিংবা মারা যায়। সেই কলোনি জব্দ করে নেয় পলিয়ার গ্রাস। তবে এই অভিযানের মূল লক্ষ্য ফরমাইকা পিঁপড়াগুলোকে মেরে ফেলা বা তাদের কলোনি জব্দ করা নয়। অভিযানের মূল উদ্দেশ্য হলো ফরমাইকা পিঁপড়াদের লার্ভাগুলো সংগ্রহ করা। লার্ভা সংগ্রহ করে পলিয়ার গ্রাসরা তাদের কলোনিতে নিয়ে আসে। তাদেরকে রাসায়নিক সংকেতে এমনভাবে গড়ে তোলে যেন তারা বড় হয়ে মনে করে তাদের জন্মই হয়েছে কাজ করার জন্য, দাসত্ব করার জন্য এবং রানীর সেবা করার জন্য। বেড়ে ওঠার পর তারা নিজেদের জীবনের চিন্তা আর করে না। কাজ করতে করতে সারা জীবন পার করে দেয় এই দাস পিঁপড়াগুলো। একসময় এই দাস পিঁপড়াগুলো পরিপক্ক হয়ে গেলে নতুন অভিযানের জন্য প্রস্তুতি নিতে থাকে। পিঁপড়াদের অন্যতম বিস্ময়কর বিষয় হলো তাদের মধ্যে রাসায়নিক যোগাযোগ। এই যোগাযোগের মাধ্যমে তারা নিজেদেরকে সামাজিক প্রাণী হিসেবে গড়ে তুলেছে। তারা বুঝতে শিখেছে কে তাদের বন্ধু এবং কে তাদের শত্রু। প্রতিনিয়ত চলছে পিঁপড়াদের এই মহাযুদ্ধ। কেউ জয়ী হচ্ছে, কেউ পড়ে যাচ্ছে। এমন অনেক রহস্যময় ঘটনা ঘটছে আমাদের চারপাশে, যা আমরা কল্পনাও করতে পারি না।